বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহমেদ ভবানী একাডেমি অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের গণিত ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের গণিত ক্লাস চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি নিয়ে আলোচনা করব। বীজগণিতীয় রাশির যোগ এবং বিয়োগ নিয়ে মূলত আলোচনা করব। আজকে আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে উল্লেখযোগ্য দিকগুলো হলো যে সদৃশ ও বিসদৃশ পদ আমরা চিনব, পাশাপাশি বীজগণিতীয় রাশির যোগ এবং বীজগণিতীয় রাশির বিয়োগ কীভাবে করে এটা আমরা জানব। তো বীজগণিতীয় রাশির যোগ এবং বিয়োগ করতে গেলে সর্বপ্রথম আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হচ্ছে তোমার সদৃশ এবং বিসদৃশ পদ আগে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা সদৃশ পদ এবং কোনটা বিসদৃশ পদ। তো সদৃশ আমরা দেখি যে সদৃশ পদ আসলে কোনগুলান বা সদৃশ পদ কি? এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য থাকবে সাংখ্যিক সহগে। এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্গত যে সকল পদে শুধু কি সাংখ্যিক সহগে পার্থক্য থাকবে সেগুলোকে আমরা সদৃশ পদ বলবো, এবং যেগুলো থাকবে না সেগুলো হচ্ছে তোমার বিসদৃশ। আমরা যদি উদাহরণস্বরূপ যদি চিন্তা করি, আমি এখানে 7a² bx 8a² bx এখানে আমি দুইটা রাশি লিখছি, দেখো তোমরা 7a² bx 8a² bx। এখানে আমাদের দুইটা রাশির মধ্যে লক্ষ্য করো যে এখানে আমরা আগে বলছি যে বীজগণিত রাশিগুলো থাকবে সাংখ্যিক সহগে, শুধু পার্থক্যটা থাকবে। এছাড়া যেগুলো আক্ষরিক পদ বা বীজগণিতীয় যে প্রতীকগুলো আছে এগুলোর মধ্যে কোনো পার্থক্য থাকবে না, একই রকম হবে। অর্থাৎ এখানে সাংখ্যিক সহগ হচ্ছে 7, এখানে 8। তো এখানে 7, 8 সাংখ্যিক সহগ বিষয় না, কিন্তু আমাদের যে আক্ষরিক পদগুলো আছে বা সহগ a² bx, এখানে a² bx, তো এটাকে আমরা বলবো কি সদৃশ পদ, কারণ এখানে a² bx এখানে a² bx। সাংখ্যিক সহগ কম বেশি হতে পারে, এটা বিষয় না। তাহলে আমরা এখান থেকে চিনতে পারলাম যে আমরা একটা রাশি থেকে কিভাবে আমরা সদৃশ পদ কিভাবে বের করব। সংখ্যার পরিবর্তন কম বেশি হতে পারে, কিন্তু আক্ষরিক যে সহগ বা পদগুলো থাকবে সেগুলোতে কোনো পরিবর্তন হবে না। এখানে a² আছে, এখানে a² থাকতে হবে, এখানে b আছে, b থাকতে হবে, এখানে x আছে, x থাকতে হবে। তাহলে এই দুটা পদ সদৃশ। অন্যথায় যদি এই আক্ষরিক যে সহগগুলো আছে সেগুলো যদি মিল না থাকে তাহলে আমরা এটাকে বলবো কি বিসদৃশ পদ। আমরা আরও উদাহরণ দেখতে পারি, দেখো যে 3a² b 3a² b। এখানে আমরা এটা এই দুইটা রাশি আসলে কি সদৃশ না বিসদৃশ। তো এখানে সাংখ্যিক সহগ এক থাকতে পারে বা ভিন্ন থাকতে পারে, কোনো বিষয় নাই, কিন্তু আমাদের এখানে যে আক্ষরিক সহগগুলো আছে a² b, এখানে a² b, অর্থাৎ এটাও সদৃশ পদ। এছাড়া আমরা আরও উদাহরণ দিতে পারি। ফোর s² yz 3z s² y। এখানে লক্ষ্য করো আমাদের সাংখ্যিক সহগ বিষয় না, আমাদের বিষয় যেটা দেখতে হবে সাংখ্যিক সহগ পার্থক্য থাকতে পারে, কিন্তু যেটা আক্ষরিক যে পদগুলো আছে বা চলকগুলো আছে সেগুলো দেখো যে এখানে s², এখানে s² আছে, এখানে y, এখানে y আছে,
আবার এখানে জেড এখানে জেড আছে, এগুলো এলোমেলো হতে পারে, কোনো বিষয় না, কিন্তু আমাদের থাকতে হবে যেটা যেখানে এস স্কোয়ার এখানে এস স্কোয়ার আছে, এখানে ওয়াই এখানে ওয়াই আছে, জেড এখানে জেড আছে, তাহলে এই দুইটা পদ হচ্ছে কি সদৃশ। অনুরূপভাবে তাহলে আমরা বিসদৃশ পদের কয়েকটা উদাহরণ দেখি। বিসদৃশ যে পদগুলো সেগুলোতে আমাদের এখানে লক্ষ্য করো, এখানে আমরা দুইটা রাশি লিখছি 8x² yz 8x y² z²। এখানে এটা আমরা বলতেছি এটা বিসদৃশ পদ, কারণ এখানে বিসদৃশ তখনই বলবো এখানে সাংখ্যিক যে সহগ থাকবে সেটা বিষয় না, যেখানে তোমার চলক যেগুলো থাকবে আক্ষরিক যে সহগগুলো সেগুলো দেখবো যে আমাদের মিল আছে কি না। এখানে আমাদের প্রথম যে রাশিটাতে দেখতেছি এখানে s², এখানে আছে কত x, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে s² আর এখানে x, অর্থাৎ এখানে কিন্তু এক্সের সাথে এই এক্সের মিল নাই। এখানে আমাদের s² এখানে x, এখানে পাওয়ার 2 এখানে 1, আবার এখানে y এখানে y², এখানে পাওয়ার 1 এখানে 2, তার মানে এখানে আমরা এটাকে বলতে পারবো এই দুইটা রাশি হচ্ছে বিসদৃশ, এই দুইটা রাশি আমাদের বিসদৃশ। তাহলে সদৃশ এবং বিসদৃশ আমরা বুঝতে পারলাম যে এক বা একাধিক বীজগণিত রাশির শুধু সাংখ্যিক সহগের যদি পার্থক্য থাকে এবং আক্ষরিক সহগ একই রকম হয় তাহলে আমরা বলবো এটা কি সদৃশ। এবং বিসদৃশের ক্ষেত্রে সাংখ্যিক সহগের বিষয়টা যদি আমাদের চলক যেগুলো থাকবে আক্ষরিক সহগ সেগুলো যদি একই রকম না হয় তাহলে আমরা বলবো বিসদৃশ। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা 4.3 অনুশীলনী গণিত বইটা বের করো। এখানে আমরা কয়েকটা অঙ্ক দেখব। প্রথমে আমরা যোগ করা শিখব যে কিভাবে যোগ করব বীজগণিত রাশির। তো এখানে আমরা একটা 18 নম্বর অঙ্কটা দেখো, 4a - 3b, এটা হচ্ছে প্রথম রাশি, -3a + b এটা দ্বিতীয় রাশি, 2a + 3b। এখানে আমরা তিনটা রাশি লিখছি। প্রথম রাশি হচ্ছে 4a - 3b, আর দ্বিতীয় রাশি -3a + b, আর 3 নম্বর যে রাশি 2a + 3b। তো এই তিনটা রাশিকে আমরা যখন যোগ করব প্রথমে আমাদের সদৃশ পদগুলোকে সাজিয়ে লিখব। তো যোগ আমরা দুইভাবে করতে পারি। তোমরা হয়তোবা আগের ক্লাসে যেমন পাশাপাশি যোগ করছো আবার নিচে নিচে যোগ করছো। যেমন আমি তোমাদের যদি দেখাই যে 2 আর 3 আমরা এভাবেও যোগ করছি, আবার 2 + 3 পাশাপাশি এভাবেও যোগ করছি। তো এখানেও যোগ করলে হয় 5, এখানেও যোগ করলে হয় 5। তো এখানে আমরা যে যোগটা করব তিনটা রাশির যোগ, এটা আমরা দুইটা নিয়মই শিখব। আমরা পাশাপাশিটাও শিখব প্লাস ওপর নিচেও শিখব। তো সর্বপ্রথম আমরা প্রথম রাশিটার প্রথম পদ দেখো কি আছে 4a, তাহলে 4a লিখলাম। আমরা সদৃশ পদগুলো নিচে নিচে লিখব। প্রথম রাশির প্রথম পদ হচ্ছে 4a। তো দ্বিতীয় রাশির আমরা যে সদৃশ, যেহেতু এখানে কোনটা খেয়াল করব, দ্বিতীয় রাশি এখানে হচ্ছে -3a, তাহলে সদৃশ পদেগুলো আমরা নিচে নিচে লিখব -3a। এরপরে 3 নম্বর রাশির হচ্ছে 2a, এখানে আমরা লিখলাম 2a। তারপরে প্রথম রাশি -3b, এরপরে দ্বিতীয় রাশি +b, তারপরে 3 নম্বর রাশি হচ্ছে +3b। তাহলে আমরা এখানে কি করলাম, প্রত্যেকটা রাশির আমরা সদৃশ পদগুলোকে নিচে নিচে লিখলাম, যে আমরা এখানে একটা দাগ দেব। এখন আমরা কি করব, সদৃশ পদগুলো সাজিয়ে নিছি। এখন আমরা এখানে একটা জিনিস মনে রাখবো, যদি একই রকম চিহ্ন হয় প্রত্যেকটা পদের বামে আমরা খেয়াল করব, যদি একই চিহ্ন থাকে তাহলে আমরা যোগ করব। যেমন এখানে যদি আমরা চিন্তা করি যে এখানে 3b'র বামে মাইনাস, b এর বামে প্লাস, 3b'র বামে প্লাস, অর্থাৎ এখানে এই দুইটা পদের বামে একই চিহ্ন আছে, তাহলে এই দুইটা আমাদের কি হবে, যোগ হবে। তাহলে আমরা যদি এই দুইটাকে যোগ করি তাহলে কত হবে, 3b আর এখানে b, অর্থাৎ এখানে শুধু b আছে, বামে কোনো সহগ নাই, মানে একটা b আছে। তাহলে 3টা আর এখানে কত, 4টা, 4b। তাহলে এখানে আমরা এই দুইটাকে যোগ করে পেলাম +4b। থেকে আমরা কি করব, এই যে -3b এটা বাদ দিয়ে দেবো। তাহলে -3b যদি আমরা বাদ দিই তাহলে থাকবে কত, 4টা থেকে 3টা বাদ দিলে শুধু থাকবে
বি থাকবে। আর এখানে চিহ্নর বিষয়টা হলো যে আমাদের এই যে এই দুইটাকে যোগ করে আমরা প্লাস 4b পাইছি, এই দুইটার মধ্যে থেকে যে পদটা বড় থাকবে তার বামে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা আমরা এখানে আমরা বসাবো। তার মানে এখানে 4b থেকে 3b বাদ দিয়ে আমরা পেলাম বি, আর বামে চিহ্ন বসবে কি প্লাস, কারণ এখানে 4bটা হচ্ছে বড়, 3bটা ছোট। তাহলে যে পদটা বড় তার বামে যে চিহ্নটা থাকবে সেটা আমরা এখানে বসাবো। তাহলে এখান থেকে আমরা এই তিনটা পদ যোগ করে পেলাম প্লাস বি। অনুরূপভাবে এখানে দেখো সদৃশ পদ, এখানে যে পদগুলো আছে 4a -3a 2a, তো এখানে 4a বামে কি কোনো চিহ্ন নাই, তো কোনো চিহ্ন না থাকলে আমরা জানি এটা আমাদের প্লাস ধরে নিতে হয়। তার মানে 4a আর এখানে 2 এর বামে কোনো চিহ্ন নাই, তার মানে এটাও প্লাস এটাও প্লাস। তাহলে 4 আর 2 আমরা এই দুটো যোগ করলে হবে কত, 6a প্লাস 6a, আর 6a থেকে আমরা 3a বাদ দিব, তাহলে -3a, তাহলে বিয়োগ করলে হবে কত 3a। এখানে আমরা দেখতে পাচ্ছি 6টা বড়, তাহলে প্লাস হবে। প্রথমে প্লাস আমাদের লেখার প্রয়োজন নাই, তাহলে আমরা লিখব কি 3a। অর্থাৎ এখানে আমরা তাহলে সর্বপ্রথম আমরা কি করলাম, প্রথমেই যে রাশিগুলো দেওয়া থাকবে প্রত্যেকটা রাশির সদৃশ পদগুলো আমরা নিচে নিচে লিখে নিলাম। লেখার পরে আমরা দেখছি যে পদগুলোর বামে একই রকম চিহ্ন আছে সেগুলোকে আমরা কি করতেছি, যোগ করতেছি। সেটা প্লাস থাকলেও যোগ হবে, আবার মাইনাস থাকলেও যোগ হবে, কারণ চিহ্ন একই রকম হলেই যোগ হবে। এই কারণে এখানে 3b আর b এই দুইটাকে আমরা দুইটার বামে যেহেতু প্লাস চিহ্ন এই কারণে যোগ করে হলো 4b, আর 4b থেকে এখানে যেহেতু 3 এর আগে মাইনাস, এই কারণে 4b থেকে 3b মাইনাস করে দিলাম, তাহলে আমরা পেলাম কত বি। আর চিহ্নটা আমরা খেয়াল করব যে এই দুইটার মধ্যে থেকে দেখতে হবে যেটা বড় থাকবে সেটার বামে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা এখানে বসবে। একই রকমভাবে আমরা, তাহলে আমরা এখানকার উত্তরটা অতএব নির্ণয় যোগফল, অতএব নির্ণয় যোগফল 3a প্লাস বি, এটা অ্যান্সার। এ হলো আমাদের বীজগণিতীয় রাশির যোগ। তাহলে যোগ করতে গিয়ে আমাদের যে জিনিসটা লক্ষ্য রাখতে হচ্ছে যে সদৃশ পদের বিষয়টা, কারণ সদৃশ পদ যদি আমাদের সঠিকভাবে লিখতে না পারি তাহলে কিন্তু আমাদের যোগটা সঠিকভাবে হবে না। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক করি। তোমাদের দেখো 21 নম্বর অঙ্কটা দেখো। 21 নম্বর কি আছে, 4p² প্লাস 7q² প্লাস 4r², এটা হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে p² প্লাস 3r², এটা দ্বিতীয় রাশি। এবং তৃতীয় রাশি 8q² মাইনাস 7p² প্লাস r²। এখানে আমাদের তিনটা রাশি, এটাকে যোগ করতে হবে। প্রথম রাশি 4p² প্লাস 7q² প্লাস 4r², দ্বিতীয় রাশি p² প্লাস r², তৃতীয় রাশি 8q² মাইনাস 7p² প্লাস r²। তো আগের মতোই আমরা প্রথম রাশির যে প্রথম পদটা আছে 4p² প্লাস 7q² প্লাস 4r², আমরা প্রথম রাশিটা লিখে নিলাম 4p² প্লাস 7q² প্লাস 4r²। এখন দ্বিতীয় রাশিতে আমরা দেখি, দ্বিতীয় রাশিতে প্রথম পদ হচ্ছে p², অর্থাৎ এখানে আমাদের যেখানে p² আছে তার নিচে লিখব, তাহলে এখানে লিখব p²। আচ্ছা, এরপরে দেখো এখানে আছে প্লাস 3r²। এই রাশিটাতে পদ আছে কিন্তু দুইটা, কিন্তু প্রথম রাশিতে পদ ছিল তিনটা। এখানে কিন্তু এই যে 7q² মানে q² পদটা এখানে নাই, তো যেহেতু ওই পদটা নাই এই জায়গাটা কি ফাঁকাই থাকবে, তাহলে p² তারপরে প্লাস 3r², r²-এর নিচে আমরা লিখব প্লাস 3r² লিখলাম। এরপরে আমাদের 3 নম্বর যে রাশি, 3 নম্বর রাশিতে প্রথম পদটায় আছে 8q², 8q², অর্থাৎ 8-এর বামে কোনো চিহ্ন নাই, অর্থাৎ আমরা প্লাস ধরে নিতে পারি। তাহলে এই পদটা আমাদের বসবে কি এই যে q এর বরাবর, তাহলে মাঝখানে, তার মানে এখানে আমরা লিখব প্লাস 8q²। এখানে এই জায়গাটা ফাঁকা, কারণ দ্বিতীয় রাশিতে আমাদের q² পদটা ছিল না, এই কারণে এখানে আমাদের ফাঁকাই থাকবে। এরপরে আছে কি মাইনাস 7p², অর্থাৎ p²-এর নিচে আমরা লিখব মাইনাস 7p², মাইনাস 7p²। আচ্ছা, এরপরে প্লাস r²-এর নিচে আমরা লিখে দেব প্লাস r²। এই যে আমাদের সদৃশ পদগুলো আমরা নিচে নিচে সাজিয়ে নিলাম। এখন আমরা আগের মতো যোগ করব। তো এখানে দেখো প্লাস 4r² প্লাস 3r² প্লাস
আর স্কোয়ার। এখানে তিনটা পদের বামেই একই চিহ্ন আছে, তিনটাই প্লাস আছে, অর্থাৎ কী হবে আমরা বলছি একই চিহ্ন থাকলেই যোগ হবে। তাহলে 4 আর 3 7 আর এখানে 1, তার মানে 8। তার মানে এখানে লিখবো আমরা প্লাস 8 আর স্কোয়ার, প্লাস 8 আর স্কোয়ার। আচ্ছা, এখন এখানে দেখো, এখানে প্লাস 7 কিউ স্কোয়ার, এখানে প্লাস 8 কিউ স্কোয়ার। 8 কিউ স্কোয়ারের বামে প্লাস, 7 কিউ স্কোয়ার বামেও প্লাস, তার মানে দুইটা একই চিহ্ন, এই কারণে এই দুইটা কী হবে যোগ হবে। তাহলে 7 আর 8 যোগ করলে কত হবে? 8 সাথে কত? 15। তাহলে প্লাস 15 কিউ স্কোয়ার, 15 কিউ স্কোয়ার। এখন এরপরে দেখো এখানে প্লাস 4 পি স্কোয়ার, এখানে প্লাস পি স্কোয়ার, এখানে মাইনাস 7 পি স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 পি স্কোয়ারের বামে প্লাস, পি স্কোয়ারের বামে প্লাস, অর্থাৎ এই দুইটা পদ আমাদের যোগ হবে 4 আর এখানে পি স্কোয়ার, মানে একটা পি স্কোয়ার। তাহলে 4 আর 1 কত? 5, তার মানে প্লাস 5 পি স্কোয়ার, আর এখানে মাইনাস 7 পি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যেহেতু একটা প্লাস একটা মাইনাস, তাহলে 7 থেকে 5 বাদ দেব, তাহলে 2 পি স্কোয়ার। আর যেহেতু এখানে বড় হচ্ছে 7, 7-এর বামে কি আছে? মাইনাস, তার মানে হবে এখানে কি? মাইনাস 2 পি স্কোয়ার। এই হলো আমাদের সদৃশ পদগুলোকে আমরা আগে একই রকমভাবে সাজিয়ে নিলাম, নেওয়ার পরে যোগ হলো। এই হলো আমাদের একটা পদ্ধতি। এটাকে আমরা নিচে নিচে করলাম, এটাকে আমরা কিন্তু পাশাপাশিও করতে পারি। তোমরা পাশাপাশিটা যদি একটু দেখো, খেয়াল করো, আরেকটা পদ্ধতি যেটা পাশাপাশি। পাশাপাশি করতে গেলে সবচাইতে এখানে বিষয়টা যে এখানে কয়টা রাশি আছে? 1 2 3 প্রথম রাশি রেখা ব্র্যাকেট ক্লোজ প্লাস, যেহেতু এটা আমরা যোগ করতেছি, দ্বিতীয় রাশি লিখব, তারপরে ব্র্যাকেট ক্লোজ প্লাস 3 নম্বর রাশি লিখব। তো আমি যেটা পাশাপাশি যোগটা আমি দেখাচ্ছি, এটা আরেকটা পদ্ধতি। তাহলে আমরা প্রথম রাশিটা প্রথমে লিখব 4 পি স্কোয়ার প্লাস 7 কিউ স্কোয়ার প্লাস 4 আর স্কোয়ার। প্রথম রাশি লিখলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম, প্লাস দ্বিতীয় রাশি কত? পি স্কোয়ার প্লাস 3 আর স্কোয়ার। দ্বিতীয় রাশি লিখলাম, প্লাস তৃতীয় রাশি কোনটা? এই যে এটা হচ্ছে আমাদের তৃতীয় রাশি, প্লাস 8 কিউ স্কোয়ার মাইনাস 7 পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে আমরা এখানে সদৃশ সাজানোর কোনো বিষয় নাই, আমরা প্রথম রাশি লিখলাম, প্লাস দ্বিতীয় রাশি প্লাস তৃতীয় রাশি। এরপরে এখন আমরা কি করব? এই ব্র্যাকেটটা আমরা উঠিয়ে দেব। ব্র্যাকেট ওঠার নিয়ম তো আমরা জানি যে ব্র্যাকেটের বাইরের চিহ্নের সাথে ভিতরে যে চিহ্নগুলো থাকবে এখানে আমাদের গুণ হয়ে যাবে। কিন্তু এখানে বিষয় হলো যে প্রত্যেকটা ব্র্যাকেটের বাইরে প্লাস চিহ্ন আছে, অর্থাৎ ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা সরাসরি যা আছে লিখে দেব, 4 পি স্কোয়ার প্লাস 7 কিউ স্কোয়ার প্লাস 4 আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 3 আর স্কোয়ার প্লাস 8 কিউ স্কোয়ার মাইনাস 7 পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে আমরা ব্র্যাকেটটা উঠিয়ে নিলাম। এখন আমরা কি করব? এখন আমরা সদৃশ পদগুলো খুঁজব যে কোন কোন পদটা সদৃশ। এখানে দেখো, এখানে প্লাস 4 পি স্কোয়ার, এখানে প্লাস পি স্কোয়ার, আর এখানে মাইনাস 7 পি স্কোয়ার। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটা পদ সদৃশ খুঁজে নেওয়ার পরে আমরা দেখব যে সদৃশ পদগুলোর মধ্যে কোনটা কোনটা যোগ হবে। তাহলে 4 পি স্কোয়ার আর পি স্কোয়ার এই দুইটা যোগ হবে, কারণ দুইটার বামে কি প্লাস চিহ্ন আছে। তাহলে 4 আর পি স্কোয়ার মানে 1 পি স্কোয়ার, তাহলে 5 পি স্কোয়ার থেকে এখানে আমাদের কি মাইনাস 7 পি স্কোয়ার বিয়োগ করে দেবো। তাহলে 7 থেকে 5 বাদ দিলে আমাদের হবে কত? মাইনাস 2 পি স্কোয়ার। তাহলে আমাদের পি স্কোয়ার কাজ শেষ। এরপরে আমরা কিউ স্কোয়ারে দেখব যে সদৃশ কয়টা আছে। এখানে প্লাস 7 কিউ স্কোয়ার, এখানে প্লাস 8 কিউ স্কোয়ারের পদ এই দুইটাই, আর নাই। তো দুইটা পদের বামে কিন্তু প্লাস চিহ্ন, অর্থাৎ এই দুইটা কি হবে? যোগ হবে। তাহলে 7 আর 8 যোগ করলে হবে 8-এর সাথে 15 প্লাস 15 কিউ স্কোয়ার। তাহলে কিউ স্কোয়ার পদ শেষ। এখন আরেকটা যে পদ বাকি আর স্কোয়ার, এখানে প্লাস 4 আর স্কোয়ার প্লাস 3 আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো এখানেও আমাদের যে তিনটা সদৃশ পদ দেখছি আর স্কোয়ারের, এই তিনটা পদের বামে কি প্লাস চিহ্ন আছে, তার মানে এই তিনটাই যোগ হবে। তাহলে 4 আর 3 7
আর একে কত 8, তাহলে প্লাস 8 আর স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা যোগ কিন্তু পাশাপাশিটাও দেখলাম এবং ওপর নিচে কিভাবে করে সেটাও আমরা দেখলাম। নিশ্চয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই যোগের বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা এই যোগের মতো আরও বেশ কিছু অঙ্ক আছে, এগুলো তোমরা অবশ্যই বাসায় পারবা। একই নিয়ম, আমরা এভাবেও করতে পারবো বা নিচে নিচেও করতে পারবো, তোমাদের যেটা ভালো মনে হয় করবা, কিন্তু দুইটা নিয়মই জেনে রাখবা। এখন আমরা কয়েকটা বিয়োগ দেখব। আমরা বিয়োগ কয়েকটা দেখব। যোগের আর বিয়োগের আমাদের সদৃশ পদ ওপর নিচে আমরা সাজিয়ে কিন্তু একই রকমভাবে সাজাবো, কোনো পার্থক্য নাই। কিন্তু এখানে একটা বীজগণিত রাশি থেকে যখন আমরা আরেকটা বীজগণিত রাশি বিয়োগ করব, সেক্ষেত্রে যেটা বিয়োজ্য বা দ্বিতীয় রাশি যেটা থাকবে সেটা তোমার কি চিহ্ন পরিবর্তন করতে হবে। এটা হচ্ছে তোমার মূলত কাজ, এছাড়া কোনো কাজ নেই। চিহ্নটা পরিবর্তন করার পরে আমাদের আগের মতোই যোগ করে নিতে হবে। তো আমরা একটা অঙ্ক দেখি, যেমন 3a + 4b এত থেকে 2a + 3b, তোমাকে বিয়োগ করতে বললো, বিয়োগ করো। 3a + 4b থেকে 2a + 3b বিয়োগ। তো এখানে আমাদের প্রথম রাশি এটা, দ্বিতীয় রাশি এটা। তো প্রথম রাশি থেকে আমরা দ্বিতীয় রাশিটা যখন বিয়োগ করব, যেটা দ্বিতীয় রাশি যেটা বিয়োজ্য, সেটা কি হবে, এটা চিহ্নটা পরিবর্তন হবে। অর্থাৎ যে চিহ্নটা থাকবে সেটা কি হবে, ওটার অপোজিটটা হবে। যদি প্লাস থাকে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তো আমরা যখন ওপর নিচে বিয়োগটা করব তখন কিভাবে করব, দেখো প্রথম রাশিটা আমরা লিখব 3a + 4b, এরপরে দ্বিতীয় রাশি কি আছে 2a, তাহলে 2 এর নিচে আমরা এর নিচে লিখি 2a + 3b। এখন আমাদের যেটা কাজ সেটা হলো, এই যে এটা হচ্ছে আমাদের কি বিয়োজ্য, এখান থেকে আমরা কি করব, চিহ্নটা পরিবর্তন করব। পরিবর্তন অর্থাৎ এখানে 2 এর বামে আগে থেকে কি চিহ্ন আছে, কোনো চিহ্ন নেই, অর্থাৎ প্লাস আছে, এটা কি হবে, মাইনাস হয়ে যাবে। তো এখানে আমরা মাইনাস চিহ্ন দিব, আর এখানে +3b, এটা হয়ে যাবে কি মাইনাস। তাহলে এখন আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে গেল কি -3b, আর এখানে কি 4b। এখন আমরা যোগ করব, তাহলে যোগ করলে কি হবে, এখানে +4b আর এখানে কি -3b। তাহলে 4b থেকে আমাদের কি হবে, 3b মাইনাস করব, কারণ এখানে প্লাস এখানে মাইনাস, ভিন্ন ভিন্ন চিহ্ন থাকলে অবশ্যই বিয়োগ হবে। তাহলে 4b থেকে আমরা 3b যদি বাদ দিই তাহলে কি হবে, শুধু b হবে। আর যেহেতু এখানে 4টা বড়, 4-এর বামে প্লাস আছে, তাহলে আমরা এখানে প্লাস দিলাম b। এখানেও আমাদের একই কাজ, +3b - 2b, তাহলে 3a থেকে 2a কি বাদ দিব, তাহলে 3a থেকে 2a বাদ দিলে তোমার কত হবে, a। তাহলে আমরা অ্যান্সার পেলাম কত, a + b। অতএব নির্ণয় বিয়োগফল a + b। আমরা এটাকে ওপর নিচে বিয়োগ করে দেখালাম। এটাকে যদি আমরা পাশাপাশি দেখাই তাও আমরা করতে পারবো। পাশাপাশি লিখলে আমরা শুধু, যেহেতু বিয়োগ করতে বলছে, প্রথম রাশি লিখাম, বিয়োগ চিহ্ন দিয়ে দ্বিতীয় রাশি লিখব। তো প্রথম রাশিটা কত, 3a + 4b বিয়োগ 2a + 3b। তাহলে এটা আমরা পাশাপাশি যদি করি তাহলে খালি শুধু কি প্রথম রাশি বিয়োগ চিহ্ন দিয়ে দ্বিতীয় রাশিটা লিখে দেব। এরপরের স্টেপে যে আমরা জাস্ট ব্র্যাকেটটা উঠিয়ে দেব, তাহলে 3a + 4b -2a প্লাসে মাইনাসে -3b। এখন আমরা সদৃশ পদ দেখে বিয়োগ করে দেব। তাহলে এখানে 3a প্লাস, এখানে -2a, তাহলে 3a থেকে 2a বাদ দিলে a, আর 4b + 3b মাইনাস, তাহলে 4b থেকে 3b বাদ দিলে +b। এটা আমাদের অ্যান্সার। তাহলে আমরা দুইটা নিয়মই দেখলাম, ওপর নিচে কিভাবে করে এবং পাশাপাশি কিভাবে করে, দুইটা দেখলাম। আচ্ছা, এখন আমরা বইয়ের একটা অঙ্ক করি। তোমাদের বিয়োগের একটা অঙ্ক দেখো, 28 নম্বর 34 নম্বর অঙ্কটা দেখো। প্রথম রাশি হচ্ছে তোমার 4x² + 3y² + z এত থেকে -2y² + 3s² - z, এটা আমাদের বিয়োগ করতে বলছে। প্রথম রাশি 4x² + 3y² + z থেকে
2y² প্লাস 3s² মাইনাস জেড, এটা বিয়োগ। তাহলে আমরা যদি ওপর নিচ করি তাহলে আমরা প্রথম রাশিটা লিখি 4s² প্লাস 3y² প্লাস জেড। এরপরে আমরা দ্বিতীয় রাশিটা লিখবো, এখানে প্রথমে আছে কি -2y², তাহলে y² নিচে লিখবো আমরা -2y², তারপরে প্লাস 3s², তারপর মাইনাস জেড। আচ্ছা, আমরা দ্বিতীয় রাশিটা লেখার পর আমরা বলছিলাম কি যে দ্বিতীয় রাশিটার চিহ্নটা কি হবে, পরিবর্তন হবে। তো পরিবর্তন আমরা করি, এখানে প্লাস আছে তাহলে এখানে হবে কি মাইনাস, এখানে মাইনাস আছে প্লাস, এখানে মাইনাস আছে প্লাস। চিহ্ন পরিবর্তন করার পরে এখন আমরা যোগ করে নেব। তো এখানে প্লাস জেড, এখানে পরিবর্তন হয় প্লাস জেড, তাহলে দুইটার আগে প্লাস, একই চিহ্ন অর্থাৎ যোগ হবে জেড জেড 2z। এরপরে আসো এখানে প্লাস 3y², এখানে মাইনাস ছিল পরিবর্তন হয়ে প্লাস হয়েছে প্লাস 2y², তাহলে এটাও প্লাস এটাও প্লাস, যোগ করলে 3 আর 2 5 প্লাস 5y²। এখানে দেখো প্লাস 4s² আর এখানে প্লাস ছিল পরিবর্তন হয়ে মাইনাস হয়েছে, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে কি হবে আমাদের এটা বিয়োগ হবে। তাহলে 4 থেকে 3 বাদ দিলে শুধু 1, শুধু s²। এই হলো আমাদের ওপর নিচে বিয়োগ, এটা আমাদের অ্যান্সার। এটাকে যদি আমরা পাশাপাশি করি তাহলে কি হবে, বিকল্প যে পদ্ধতিটা পাশাপাশি, তাহলে প্রথম রাশি লিখবো আমরা, প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি -2y² প্লাস 3s² মাইনাস জেড। তাহলে প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি, শুধু আমরা প্রথম রাশিটা লিখে যেহেতু এটা বিয়োগ করতে বলছে বিয়োগ চিহ্ন দিয়ে আমরা দ্বিতীয় রাশিটা লিখে নেব। এরপরে আমরা কি করব, ব্র্যাকেটটা উঠিয়ে দেবো। তাহলে ব্র্যাকেট উঠালে তোমার হবে কত, 4s² প্লাস 3y² প্লাস জেড। তারপরে এখানে আমরা ব্র্যাকেট উঠালে জানি যে ভিতরের চিহ্নের সাথে বাইরের চিহ্ন গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস 2y² প্লাসে মাইনাসে মাইনাস 3s², মাইনাসে মাইনাসে প্লাস জেড। তাহলে আমরা এই যে ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম। এখন আমরা সদৃশ পদ খুঁজে যোগ বিয়োগ করে নেব, 4s², 3s², এটার আগে মাইনাস এটার আগে প্লাস, তার মানে বিয়োগ s², 3y² 2y², দুইটার আগে প্লাস অর্থাৎ 5y² প্লাস জেড অর্থাৎ দুইটার আগে প্লাস, যোগ হবে 2z। এই হলো আমাদের পাশাপাশি বিয়োগ। তাহলে আজকে আমরা যে জিনিসগুলো জানলাম যে বীজগণিত রাশির যোগ এবং বিয়োগ, নিশ্চয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। আর একটু বুঝতে পারলে তোমরা ক্লাসটা বারবার দেখবা, অবশ্যই বুঝবা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সদৃশ এবং বিসদৃশ পদ, এটা তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে, তাহলে আমরা বীজগণিত রাশির যোগ বিয়োগ আমরা করতে কোনো সমস্যা হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে আর তোমাদের অঙ্ক করাচ্ছি না, তোমরা বাসায় অবশ্যই আর যে অঙ্কগুলো বাকি থাকলো তোমরা সব করে ফেলবা, বীজগণিত রাশির যোগ প্লাস বিয়োগ। তোমরা আজকে এ পর্যন্ত, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আসসালামু আলাইকুম।